হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম अगेन ইন বঙ্গো পাঠশালা। তো স্টুডেন্ট, আজকে হচ্ছে সানডে। আর সানডে মানে হচ্ছে বেসিক্যালি তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে সানডে মানে হচ্ছে বেসিক্যালি বঙ্গো পাঠশালায় সায়েন্স এক্সপেরিমেন্ট করার দিন। ওকে, তো বেসিক্যালি আজকের এক্সপেরিমেন্টে আমরা কিন্তু হচ্ছে বেলুন ফোলাবো, ঠিক আছে? তবে নর্মাল ওয়েতে নয়, আমরা হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে বেলুন ফোলাবো। আর সেই জন্য আমরা বেসিক্যালি দুটো বোতল নিয়ে নিয়েছি এবং বোতলের মধ্যে হচ্ছে বেলুনকে রেখে তবেই হচ্ছে ফোলাবো, ঠিক আছে? তো এটা চাইলে তোমরা বাড়িতেও করতে পারো, কিন্তু তার আগে হচ্ছে এটা দেখে নাও যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এবং এর পিছনে সায়েন্স কিভাবে হচ্ছে কাজ করছে। ওকে, তো চলো শুরু করা যাক। তো স্টুডেন্ট, এখানে ফার্স্টে আমরা কি করব, দুটো বোতল হচ্ছে দেখে নেবো। তো দেখো বেসিক্যালি এখানে দুটো বোতল তো তোমরা দেখেছো, তার মধ্যে আমরা ফার্স্টে এই বোতলটাকে নিয়ে নেবো, ঠিক আছে? কেন? কারণ এটা বেসিক্যালি হচ্ছে ম্যাজিক্যাল বোতল আছে, এটা আমি পরে বলছি, এটা থাক বাইরে, আগে আমরা এটাতে ট্রাই করি, ঠিক আছে? এটা নর্মাল বোতল। তোমরা বাড়িতে হচ্ছে একটা বোতলের মধ্যে যদি বেলুনটাকে এইভাবে আটকে নাও ভিতরের দিকে করে, তাহলে যে রেজাল্টটা পাবে বেসিক্যালি সেটা হচ্ছে এখানে ঘটবে, ঠিক আছে? তো দেখো, তো দেখতে পেলে এখানে বেসিক্যালি হচ্ছে এখানে বোতলটা যেহেতু হচ্ছে পুরোপুরি হচ্ছে এয়ারটাইট আছে, আর যে কারণে হচ্ছে আমি বেলুনটা চাইলেও হচ্ছে যত বেশি প্রেশার দিই না কেন অ্যাকচুয়ালি ফুলছে না, কারণ আমি অনেকটাই হচ্ছে মোটামুটি আমার যতটা ক্যাপাসিটি আছে লাং ক্যাপাসিটি পুরোটা দিয়ে আমি চেষ্টা করলাম, বাট হচ্ছে বেলুন একদমই বাইরে। নর্মালি চাইলে এটা আমি অনেক বড় ফোলাতে পারবো, কিন্তু সেই তুলনায় কিছুই ফুললো না, ঠিক আছে? যাই হোক, আমি এটাকে একটু বের করে দেখাই যে আমি চাইলেই কিন্তু অনেক বড় এটাকে ফোলাতে পারি, ঠিক আছে? তো জাস্ট লক্ষ্য করো, ঠিক আছে? তো বেসিক্যালি এটা কিন্তু আমার একবার লাং ক্যাপাসিটি, যেটা থেকে আমি পুরো বেলুনটাকে হচ্ছে ফোলালাম, ঠিক আছে? তো বেসিক্যালি এটা বেলুনের মানে যখন বোতলের মধ্যে থাকছে বেলুনটা তখন পসিবল ছিল না। কেন? আসছি পরে, ঠিক আছে? তো চলো এটাকে আমরা ছেড়ে দিই। এবার চলে আসছে আমরা সেকেন্ড, যেটা হচ্ছে বললাম আলাদিনের হচ্ছে বোতল। এটা হচ্ছে স্পেশাল আমরা পেয়েছি, ঠিক আছে? তো বেসিক্যালি কোথা থেকে পেয়েছি, কিভাবে পেয়েছি সবকিছু জানবো এন্ডে ভিডিও, ঠিক আছে? তো জাস্ট লক্ষ্য করো। তো এখানেও আমরা হচ্ছে ফু দেবো, বাট বেলুনটা হচ্ছে কি হয় সেটা দেখার পালা। ওকে, তো বেসিক্যালি এখানে দেখতে পেলে এখানে অনেকটাই হচ্ছে ফুলে গেছিল, ঠিক আছে? এবং হচ্ছে বোতলটা কিন্তু প্রথমে একটু চুপসে গেছিল, যখন হচ্ছে আমি ছাড়লাম কিন্তু তারপর আবার নর্মাল সাইজে চলে এসেছে, ঠিক আছে? এখানে বেসিক্যালি বেলুনটা এত বড় ফুলেছে কেন? যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে এতক্ষণে জানিয়ে দাও, আর যদি না জেনে থাকো তাহলে এবার বেসিক্যালি সায়েন্সটা বোঝার চেষ্টা করো। ওকে, তো স্টুডেন্ট, এটা হচ্ছে আমাদের প্রথম বোতল, যে বোতলটা বেসিক্যালি আমাদের বেলুনটা কিন্তু খুব বেশি ফোলেনি, বাট ফুলেছিল, একটু হলেও ফুলেছিল, তাই তো? তো কারণটা কি, বেসিক্যালি এখানে সায়েন্স হচ্ছে এটাই বলছে যে বেসিক্যালি এর মধ্যে হচ্ছে যে বায়ুটা ছিল সেই বায়ুটা কিন্তু বেরোনোর জায়গা পাচ্ছ না, কারণ আমরা উপরটা হচ্ছে পুরোপুরি বেলুন দিয়ে ব্লক করে রেখেছিলাম, ঠিক আছে? এবং যেহেতু বাইরে থেকে আমি বায়ু দিচ্ছিলাম এবং সেই বায়ুর একটা প্রেশার ছিল, সেই বায়ুটা ভিতরের বায়ুর উপর হচ্ছে অতটাই প্রেশার ক্রিয়েট করতে পেরেছে, যার ফলে কিছুটা বায়ু হচ্ছে ভিতরে যেটা ছিল সেটা কম্প্রেস হয়েছে এবং তারপরে বেলুনটা কিছুটা ফুলেছে। বোঝা গেল? এটা ছিল হচ্ছে প্রথমটার সায়েন্স। এবার চলে আসি আমি দ্বিতীয়টার ক্ষেত্রে। তো বেসিক্যালি দ্বিতীয়টায় কি হয়েছিল, দ্বিতীয়টা দেখো যদি ভালো করে লক্ষ্য করো তাহলে নিচে একটা আমি ছোট্ট ছিদ্র করেছিলাম, ঠিক আছে? এখানে তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ। তো বেসিক্যালি এখানে একটা ছোট্ট ছিদ্র আছে, ঠিক আছে? যে কারণে কিন্তু বেসিক্যালি এর ভিতরে যে বায়ুটা ছিল সেই বায়ুটা হচ্ছে তো আছেই, কিন্তু আমি বাইরে থেকে যখনই হচ্ছে বায়ু এক্সট্রা দিচ্ছি এবং আমার মুখের বায়ুতে একটা মিনিমাম প্রেশার আছে, সেই প্রেশারটা যখনই এর উপর কাজ করছে তখন এর মধ্যে যে বায়ুটা অ্যাকচুয়ালি ছিল সেটা কিন্তু নিচের ছিদ্র থেকে বেরিয়ে যাচ্ছে, ফলে বেলুনটাকে হচ্ছে ফুলতে সাহায্য করছে। বোঝা গেল? এবং যেটা হচ্ছে প্রথম বোতলটার ক্ষেত্রে ছিল না, তাই বেলুনটা হচ্ছে ফুল ছিল না। ওকে, তো স্টুডেন্ট, আই হোপ এখানে তোমরা বুঝতে পেরেছো যে প্রথম বোতল এবং দ্বিতীয় বোতলের মধ্যে বেসিক কি ডিফারেন্স ছিল, এবং বেসিক ডিফারেন্স থাকার জন্যই কিন্তু এখানে বেসিক্যালি এক জায়গায় হচ্ছে বেলুনটা ফুল ছিল না বা অল্প ফুল ছিল, আরেকটা হচ্ছে বেলুনটা যতটা মোটামুটি জায়গা পাচ্ছিল এবং বাইরের প্রেশার যতটা ছিল সেই অনুযায়ী হচ্ছে ফুলতে পারছিল। ওকে, আই হোপ ক্লিয়ার, এখানে কোনো রকম কনফিউশন নেই। আর যদি কনফিউশন থাকে তার জন্য কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করো। এছাড়া তোমরা চাইলে আমাদের সাথে হচ্ছে টেলিগ্রাম গ্রুপেও জয়েন করতে পারো, যে কোনো এডুকেশনাল পারপাসে হচ্ছে, যে কোনো হচ্ছে চ্যাটের জন্য। ওকে, তো চলো স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে।